বন্ধুরা, যখন আমাদের রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যায় তখন কিন্তু আমরা গাঁট্রবেদনা অর্থাৎ গা হাত ব্যথা, গাঁটে গাঁটে যন্ত্রণা, গাঁট ফুলে যাওয়া, লাল বর্ণ আকার ধারণ করা, এরকম নানান প্রকৃতির সমস্যায় ভুগতে থাকি। এইরকম বাত ব্যথা বা বাতের যন্ত্রণা থেকে নানান প্রকৃতির অ্যালোপ্যাথি ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ, আয়ুর্বেদিক ওষুধ খাওয়া সত্ত্বেও কোনোভাবেই আমরা মুক্তি পেতে পারি না। তার একটাই কারণ, একমাত্র কারণ, সেটা হচ্ছে রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া। তাহলে আমাদেরকে কি করতে হবে? রক্তে ইউরিক অ্যাসিড যাতে কমে সেই চেষ্টা করতে হবে। আপনারা ভাবতে পারেন বা বলতে পারেন যে আমি তো এত অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি ইউরিক অ্যাসিড কমানোর জন্য, কিন্তু তবুও কেন কন্ট্রোল হচ্ছে না? হ্যাঁ বন্ধুরা, এর পেছনে রয়েছে আরো অনেকটা কারণ। সেটা কি? আমরা যে নিয়মিত খাবারগুলো খাই, কিছু কিছু খাবার আছে যেগুলো আমাদের রক্তে ইউরিক অ্যাসিড বাড়িয়ে তোলে, আবার কিছু কিছু খাবার আছে আমাদের রক্তে ইউরিক অ্যাসিড কমিয়ে দেয়। অতএব কি করতে হবে? আমাদেরকে বেছে নিতে হবে কোন কোন খাবারগুলো ইউরিক অ্যাসিড বেড়ে গেলে খাওয়া উচিত নয়, আবার কোন কোন খাবারগুলো আমাদেরকে খাওয়া উচিত। কিছু কিছু খাবার আছে যেগুলো আমাদের রক্তে ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে, আর কিছু কিছু খাবার আছে বাড়াতে সাহায্য করে। তাহলে কোন পথটা আমরা বেছে নেব? যেসব খাবারগুলো আমাদের পক্ষে লাভদায়ক বা উপকারী হবে, ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করবে। সঙ্গে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে যে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে লক্ষণ ভিত্তিক কোন কোন বায়োকেমিক ওষুধ সেবন করে বা হোমিওপ্যাথি ওষুধ সেবন করে আপনার ইউরিক অ্যাসিডটাকে কন্ট্রোল করবেন। আসুন বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আমার এই গ্রামীণ হোমিওপ্যাথি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন। আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল। এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে আলোচনা করব ইউরিক অ্যাসিড কন্ট্রোল করা বা বাত ব্যথা থেকে মুক্তি পাওয়ার যে সহজ উপায়, সেই সম্বন্ধে দিলে আমরা কিন্তু উপলব্ধি করতে পারবো যে কোন কোন খাবারগুলো আমাদের খাওয়া উচিত নয়। সেটা হচ্ছে লাল মাংস, গরু, খাসি, শূকরের মাংস, কলিজা, কিডনি এবং মগজ। এইসব খাবারগুলো খেলে আমাদের রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। দ্বিতীয় যে খাবারগুলো আমাদের রক্তে ইউরিক অ্যাসিড বাড়িয়ে তোলে সেটা হচ্ছে সামুদ্রিক খাবার, যেমন চিংড়ি, কাঁকড়া, শামুক, স্যামন, সার্ডিন এবং ম্যাকারেল। এই খাবারগুলো খেলে আমাদের রক্তে কিন্তু কখনো কখনো ইউরিক অ্যাসিড বেড়ে যায়। 3 নম্বর যে খাবারগুলো আমাদেরকে বর্জন করা উচিত, যেগুলো আমাদের রক্তে ইউরিক অ্যাসিড বাড়িয়ে তোলে, সেটা হচ্ছে ডাল জাতীয় শস্য, যেমন মসুর ডাল, ছোলার ডাল, রোজমা, সয়াবিন, খেসারি ডাল। খেসারি ডাল তো একেবারেই খাওয়া উচিত নয়, কারণ রক্তে যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় সব থেকে ক্ষতিকারক হচ্ছে খেসারি ডাল, আপনি খাবেন না। 4 নম্বর যেটা খেলে আমাদের রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, যাকে বর্জন করা উচিত, সেটা হচ্ছে হাই ফ্রুক্টোজ খাবার, যেমন কলা, সফট ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক, প্যাকেটজাত জুস। এইসব খাবারগুলো বা চিনি জাতীয় যেসব খাবারগুলো প্যাকেটের মধ্যে থাকে, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, এগুলোকে কিন্তু এড়িয়ে চলা উচিত, কারণ এগুলো আমাদের রক্তে ইউরিক অ্যাসিড বাড়িয়ে তোলে। 5 নম্বর যে খাবারগুলো আমাদের রক্তে ইউরিক অ্যাসিড বাড়িয়ে তোলে সেটা হচ্ছে বিয়ার, হুইস্কি, ওয়াইন, ইউরিক অ্যাসিড খুব দ্রুত বাড়ায়। 6 নম্বর যে খাবারগুলো আমাদের রক্তে ইউরিক অ্যাসিড বাড়িয়ে তোলে সেটা হচ্ছে পালং শাক, লাল শাক, বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি ও মাশরুম। এইসব খাবারগুলো আমাদের রক্তে ইউরিক অ্যাসিড বাড়িয়ে তোলে, একে বর্জন করা উচিত। 7 নম্বর অতিরিক্ত মিষ্টি বা প্রক্রিয়াজাত খাবার, যেমন মিষ্টি, কেক, বিস্কুট এবং প্যাকেট স্ন্যাক্স। অর্থাৎ বন্ধুরা, যে খাবারগুলো এতক্ষণ আমি আলোচনা করলাম সেই সব খাবারগুলোকে অবশ্যই করে যাদের ইউরিক অ্যাসিড বেড়ে গেছে সেগুলো এড়িয়ে চলবেন বা বর্জন করবেন। এবারে আলোচনা করব কোন কোন খাবারগুলো আমাদের গ্রহণ করা উচিত, যেগুলো হচ্ছে ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে, এবং সেই সব খাবারগুলো একটু বেশি খেলেও ক্ষতি নেই, কারণ সেগুলো আমাদের লাভদায়ক বা উপকারী বলতে গেলেই চলে। যেমন জল। এই জল যদি আমরা বেশি পরিমাণে খাই, প্রস্রাবের সাথে সাথে কিন্তু আমাদের ইউরিক অ্যাসিড অনেকটা কমে যাবে। এবারে একসঙ্গে কিন্তু বেশি পরিমাণে জল খাওয়া যাবে না। আপনি অল্প অল্প মাত্রায়, ধরুন 200 ml 300 ml জল একসঙ্গে খেলেন, তবে খাওয়ার সময় কিন্তু একটানা জল খাবেন না, ঢোক ঢোক বা ঘট ঘট মেরে জল খাবেন। একটুখানি খেলেন, পাশে গ্লাসটা রাখলেন, একটুখানি খেলেন, পাশে গ্লাসটা রাখলেন। এরকম করতে করতে সারাদিনের কমপক্ষে আপনি 3.5 লিটার থেকে 4 লিটার জল সেবন করুন। দেখবেন প্রস্রাবের মাধ্যমে আপনার শরীরে জমে থাকা যে ইউরিক অ্যাসিড কমতে থাকবে বা বেরিয়ে যাবে। এবার আসি ফল। যে ফলগুলো খেলে আমাদের ইউরিক অ্যাসিডটা কমে যায়: আপেল, নাশপাতি, কমলা, আঙুর, কলা, চেরি এবং পেঁপে। এইসব খাবারগুলো যদি আপনি খান তাহলে অবশ্যই করে আমাদের ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে এবং পুষ্টিদায়ক। সবজির মধ্যে যেগুলো আপনারা খাবেন, শশা খাবেন, লাউ খাবেন, করলা খাবেন, পটল, করমচা, ঝিঙে, এইসবগুলো খেলে কিন্তু আমাদের শরীরের মধ্যে খুব উপকারী বা লাভদায়ক। শস্যের মধ্যে যেটা রয়েছে ওটস, ব্রাউন রাইস, গমের আটা,
এগুলো কিন্তু খেলে আমাদের শরীরের মধ্যে ইউরিক অ্যাসিড কমতে সাহায্য করে বা কোনো ক্ষতি করে না। যেমন বাদাম, আমন্ড, আখরোট, এগুলো কিন্তু পরিমিতভাবে খাবেন, অতিরিক্ত খাবেন না। লো ফ্যাট দুগ্ধজাত দই এবং ছানা, এগুলো কিন্তু আপনারা খাবেন, অবশ্যই করে খাবেন। দেখবেন এগুলো কিন্তু পুষ্টিদায়ক বা লাভদায়ক। বন্ধুরা, ঘরোয়া প্রতিকার সম্বন্ধে কিছু আলোচনা করব, যেগুলো আমাদের শরীরের মধ্যে এই যে ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করবে। বন্ধুরা, সকালে বিছানা থেকে উঠলেন, তারপর আপনি 1 পোয়া যাবত গরম পানি নেবেন, যাকে জল বলে। সেই জলের মধ্যে আপনি কি করবেন, একটা পাতিলেবুর হাফ অংশ, অর্ধেকটা কেটে ভালো করে লেবুর রসটাকে নিগড়ে সেই জলের সঙ্গে মিশ্রণ করে নিন, ভালো করে শরবত বানিয়ে দিন, দিয়ে আপনি সকালে খালি পেটে সেবন করুন। আপনার যদি মেদ লেগে যায়, অর্থাৎ চর্বি যদি জমে যায়, সেখানেও চর্বি ঝরে যাবে, সঙ্গে সঙ্গে ইউরিক অ্যাসিডও কমে যাবে। দ্বিতীয় যে পদ্ধতিটা অবলম্বন করবেন ঘরোয়া উপায়ে, সেটা হচ্ছে চেরি বা কালো জাম। ইউরিক অ্যাসিড কমাতে ভীষণভাবে সহায়ক বা সাহায্য করে। 3 নম্বর যেটা হচ্ছে মেথি ভিজানো জল। রাতে 1 চা চামচ মেথি ভিজিয়ে সকালে খালি পেটে সেই জলটাকে সেবন করুন বা পান করুন, দেখবেন আপনি দারুণভাবে উপকার পাবেন। লাউয়ের রস, সপ্তাহে 3 থেকে 4 দিন খালি পেটে আপনি লাউয়ের রস সেবন করুন। আদা চা, এই আদা চা কিন্তু আমাদের যে ইউরিক অ্যাসিড জনিত কারণে যে গাঁটে গাঁটে ব্যথা বা প্রদাহ, সেটা কিন্তু কমাতে ভীষণভাবে সাহায্য করে। অর্থাৎ ঘরোয়া কোন কোন উপায়গুলো অবলম্বন করবেন, সেটা কিন্তু পয়েন্ট ভিত্তিক আমি এখানে আলোচনা করলাম। এবারে আসি কোন কোন বায়োকেমিক ওষুধগুলো আপনারা সেবন করবেন। অনেক হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে কিন্তু এর আগে আমি আলোচনা করেছি, যেগুলো ইউরিক অ্যাসিড কমায় বা কমাতে সাহায্য করে। 1 নম্বর যে বায়োকেমিক ওষুধ সম্বন্ধে আলোচনা করবো, সেটা হচ্ছে ন্যাট্রাম ফস। বন্ধুরা, ইউরিক অ্যাসিড বেড়ে গেলে সবচেয়ে কার্যকর টিস্যু সল্ট হচ্ছে ন্যাট্রাম ফস। কারণ এই ন্যাট্রাম ফস আমাদের অম্লতা দূর করে। অজীর্ণতার সঙ্গী মানে অজীর্ণ রোগ, গ্যাস অ্যাসিডিটি হলে এই ওষুধটা কিন্তু দারুণভাবে কাজ করে। জয়েন্টে ইউরিক অ্যাসিড জমার ফলে যখন ব্যথা বেদনা তৈরি হয়, এই ন্যাট্রাম ফস কিন্তু সেই ব্যথা বেদনা বা ইউরিক অ্যাসিডকে কমাতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি বেশি হয়, প্রস্রাব সাদা বা স্ফটিক ধরনের, অর্থাৎ ফিটকিরি যাকে বলে, ফটকিরি যাকে বলে, সেই রকম ধরনের যদি হয়, এবং জয়েন্টের যে ব্যথা, সেই ব্যথা যদি চেপে ধরলে বেড়ে যায়, ন্যাট্রাম ফস কিন্তু দারুণভাবে আপনার ক্ষেত্রে লাভদায়ক। আপনি এখানে 6x বা 12x 5টি করে ট্যাবলেট দিনে 3 বা 4 বার পর্যন্ত গরম জল সহ সেবন করতে পারেন আহারের 1 ঘন্টা আগে। 2 নম্বর যে বায়োকেমিক ওষুধটা সম্বন্ধে আলোচনা করব, সেটা হচ্ছে ন্যাট্রাম সাল্ফ। যখন গেটে বাতের সাথে সাথে যকৃৎ বা কিডনির দুর্বলতা থাকে, বাতের ব্যথা আর্দ্র বা ঠান্ডা আবহাওয়ায় বেড়ে যায়, জয়েন্টগুলো শক্ত হয়ে যায়, বিশেষ করে সকালে হাঁটাচলা করতে গেলে ব্যথা বেশি হয়, হাঁটতে হাঁটতে ব্যথা কিছুটা কমে যায়, তখন কিন্তু অবশ্যই করে ন্যাট্রাম সাল্ফ আপনার ক্ষেত্রে দারুণভাবে কাজ করে। ন্যাট্রাম সাল্ফ 6x বা 12x 5টি করে ট্যাবলেট দিনে 4 বার 5 বার আহারের 1/2 ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে উষ্ণ গরম জল সহ সেবন করবেন। 3 নম্বর যে বায়োকেমিক ওষুধটা সম্বন্ধে আলোচনা করব, সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর, যাকে বলা হয় ক্যালকেরিয়া ফ্লোরিকা। যখন হাড় বা জয়েন্টের চারপাশে গাঁট বা শক্ত দলা দলা টাইপের হয়, যেমন পাথরকুচি জমতে থাকে, যেরকম এরকম হয় গাঁটে গাঁটে, যেমন কোষ্ঠিকামের লক্ষণ থাকে, পুরনো গেটে বাত বা দীর্ঘদিনের বাতের যন্ত্রণা, হাড়ের চারপাশ শক্ত হয়ে গেছে, নড়াচড়া করতে গেলে কঠিন, ব্যথা লাগে, আবার কিছুক্ষণ চলতে চলতে ঠিক হয়ে যায়, রাস্টক্সের লক্ষণ ভিত্তিক। সেই ব্যথা জায়গায় মনে হয় যেন পাথরকুটির মতো বা টিউমার টাইপের হয়ে গেছে, এরকম যদি লক্ষণ থাকে, তাহলে ক্যালকেরিয়া ফ্লোর কিন্তু দারুণভাবে আপনার ক্ষেত্রে লাভদায়ক। আপনি এখানে 6x বা 12x 5টি করে ট্যাবলেট দিনে 4 বার করে আহারের 1/2 ঘন্টা বা 1 ঘন্টা আগে উষ্ণ গরম জল সহ সেবন করতে পারেন। 4 নম্বর যে বায়োকেমিক ওষুধটা সম্বন্ধে আলোচনা করব, সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফস। বন্ধুরা, মূলত আমরা কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে গিয়ে এই ওষুধটাকে ব্যবহার করি। আসুন, বাতের জন্য আপনার কোন লক্ষণ বা কেমন প্রকৃতির লক্ষণ থাকলে তবে সেবন করতে পারেন বা ব্যবহার করতে পারেন। হাড় ও হাড়ের সন্ধির মধ্যে রক্ত চলাচলের ঘাটতি থাকলে, যখন সঠিকভাবে রক্ত চলাচল করে না, বাড়ন্ত বয়সে বা বার্ধক্যের দুর্বলতা সহ বাতের ব্যথা, হাড়ে হাড়ে ব্যথা, ঋতু পরিবর্তনের সাথে সাথে ব্যথা, বিশেষ করে সন্ধি বা জয়েন্টে ব্যথা, ঠান্ডা বাতাস বা স্নানের পরে ব্যথা বেড়ে যায়, এমনকি লক্ষণ থাকলে অবশ্যই করে আপনি কিন্তু সেখানে ক্যালকেরিয়া ফস বায়োকেমিক ওষুধটা সেবন করতে পারেন। 6x বা 12x 5টি করে ট্যাবলেট দিনে 4 বার 5 বার আহারের 1/2 ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে উষ্ণ গরম জল সহ সেবন করবেন। বন্ধুরা, আসি 5 নম্বর যে বায়োকেমিক ওষুধটা, সেটা হচ্ছে ফেরামফস। বন্ধুরা, গেটে বাতের প্রথম পর্যায়ে বা জ্বর ব্যথা থাকলে, যদি বাতের ব্যথার সঙ্গে সঙ্গে জ্বর ভাব বা জ্বর থাকে, তাহলে এই ওষুধটা কিন্তু আপনার পক্ষে ভীষণভাবে লাভদায়ক। হালকা ব্যথা, লাল ভাব, সামান্য ফোলা ভাব, সঙ্গে হতে পারে জ্বর বা সামান্য ম্যাদম্যাদে ভাব বা জ্বর ভাব, আপনি সেখানে অবশ্যই করে ফেরামফস 6x বা 12x 5টি করে ট্যাবলেট দিনে 4 থেকে 5 বার আহারের 1/2 ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে উষ্ণ গরম জল সহ সেবন করবেন।
আজকে শেষ ওষুধ সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম, যাকে বলা হয় ম্যাকফস। বাতের ব্যথা যদি খিচুড়ি টাইপের হয়, টান ধরা ভাব হয়, আর সেই বাতের ব্যথা যদি গরম ছ্যাঁকে উপশম হয়, চাপে উপশম হয়, তাহলে আর কোনো কথা নেই, ম্যাকফস আপনার ক্ষেত্রে মন্ত্রবোধ কাজ করবে। বন্ধুরা, এই ওষুধটাকে কিভাবে সেবন করবেন? অন্যান্য বায়োকেমিক ওষুধ যেরকম সেবন করতে বললাম, 5টি করে ট্যাবলেট বা 4টি করে ট্যাবলেট দিনে 4 বার 5 বার আহারের আধ ঘন্টা আগে উষ্ণ গরম জল সহ সেরকম সেবন করবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমি লক্ষণ ভিত্তিক, পয়েন্ট ভিত্তিক সমস্ত কিছু আলোচনা করলাম। আপনার ভিডিওটাকে বারবার দেখে কিন্তু অবশ্যই করে অভিজ্ঞতা সঞ্চয় করবেন আর বাড়িতে ব্যবহার করার চেষ্টা করবেন। বন্ধুরা, এই ভিডিওগুলো শুধুমাত্র আপনাদের শিক্ষামূলক হিসেবে, যাতে করে আপনার শিখে বাড়িতে ব্যবহার করতে পারেন, সেই উদ্দেশ্যে কিন্তু তৈরি করে থাকি। আসুন বন্ধুরা, আগামী ভিডিওতে দেখা হবে। আসবো এমন একটা ভিডিও নিয়ে, আপনারা কমেন্ট করে জানাবেন কেমন প্রকৃতির ভিডিও নিয়ে আসা উচিত বা নিয়ে আসতে হবে। সবাই খুব ভালো থাকবেন। সবার শুভ মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।